সুপ্রভাত সবাইকে। এখন সকাল 8:30 বাজে। আমরা এবার ব্রেকফাস্ট করতে যাব। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখন একটু গরম জল নিয়ে বসেছি, গরম জলটা খাচ্ছি, খেয়ে তারপর ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে এসে রেডি হয়ে বেরোবো। ব্রেকফাস্টের জন্য অনেক কিছু খাবারের অপশন ছিল, তার মধ্যে থেকে আমি একটা বানানা মাফিন, ব্রাউন ব্রেড, তার সাথে মধু আর ডিম ভাজা নিয়েছি। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হকিং হিলস স্টেট পার্কে। ওখানে বিভিন্ন পয়েন্ট রয়েছে, তার মধ্যে একটি পয়েন্ট হচ্ছে এসকেপ বলে একটি পয়েন্ট আছে। ফার্স্ট আমরা ওই পয়েন্টটাতে যাচ্ছি। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই আমাদের পিছনে পিছনে কানাডিয়ান স্মোক চলে আসছে। আমরা তো প্রতিনিয়ত আমাদের যে যে জায়গায় বেড়াতে যাওয়ার কথা সেই সমস্ত প্রতিটা জায়গার AQI চেক করছি। আজ সকালে ঘুম থেকে উঠে AQI চেক করতে গিয়ে দেখি এখানেও স্মোক চলে এসেছে। সেই কারণেই চারিদিকটা এমন ধোঁয়াশায় ঢাকা। অনেক চড়াই উদরাই পেরিয়ে আমরা জাস্ট এখানে একটা পার্কিং পেয়েছি, পার্ক করেছি। এবার এসকেপের ওখানে যেতে হলে আমাদের পাই ভরসা, আর গাড়ি যাবে না। তো আমরা এবার হাঁটা শুরু করবো এখান থেকে। জানি না কতটা দূর যেতে হবে, কারণ কোনো ম্যাপ নেই আমাদের কাছে। লোকজনকে জেনে জেনে যাচ্ছি। যেখানে যাব, যা দেখতে পাবো সবই আপনাদেরকে দেখাবো। এটি এসকেপ ফায়ার ওয়াচ টাওয়ার। এই 80 ফুট উঁচু বন পর্যবেক্ষণ টাওয়ারটি 1934 সালে তৈরি হয়েছিল। একসময় বনকর্মীরা এই টাওয়ার থেকে চারপাশের বনাঞ্চলে আগুনের সূত্রপাত নজরে রাখতেন। বর্তমানে এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং এখান থেকে হকিং হিলসের মনোমুগ্ধকর বন ও পাহাড়ের 360 ডিগ্রি দৃশ্য উপভোগ করা যায়। আমার সাহসের অভাবের কারণে আমি আর যাইনি, উনি একাই গিয়েছেন। সেই জন্য ঘাম্য যাকে বিশ্ব জয় করে ফিরেছেন উনি। জয় করলাম ওই বিশ্বটা, এটা জয় করে ফিরলাম। হ্যাঁ, একদম বিশ্ব জয় করে ফিরেছেন উনি। এক কথায় অসাধারণ। আমরা এতদিন যেখানেই গেছি সেখানেই লেক দেখেছি, এই প্রথম আমরা কোনো হিলি এরিয়াতে এসেছি। আর তার সাথে এই পাইন ট্রিগুলো, জাস্ট ওয়াও। আমরা দুজনেই নেচারকে খুব ভালোবাসি, নেচারের কাছাকাছি থাকতেও ভালোবাসি। তো আমাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। ওইটা হচ্ছে এসকেপ, আমরা ওখানেই যাচ্ছি। আর আমরা কিছুটা পথ বাকি আছে আমাদের, কিছুটা পথ গেলেই আমরা ওইখানটায় পৌঁছাবো। তো উপর থেকে জায়গাটাকে বেশ সুন্দর লাগছে দেখতে। অবশেষে আমরা এসকেপে পৌঁছতে পেরেছি। এবার এসকেপের দিকে যাচ্ছি। বহু শতাব্দী আগে এখানকার আদিবাসী জনগোষ্ঠী আশ্রয়স্থল ও বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য এই গুহাটিকে ব্যবহার করত। গুহার মেঝেতে পাওয়া বিপুল পরিমাণ ছাই থেকেই এর নাম এসকেপ রাখা হয়েছে। বর্তমানে এটি হকিং হিল স্টেট পার্কের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান এবং এর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বের জন্য সারা বছর অসংখ্য পর্যটক এখানে আসেন। বেশ সুন্দর একটা জায়গা দেখলাম, বেশ ভালো লাগলো। আমি কোনোদিন খুব একটা হিল স্টেশনে বেড়াতে যাইনি, আমার কোনো অভিজ্ঞতা নেই। আর এখানে আসার পর থেকেও যেখানেই গেছি সেখানেই লেক দেখেছি। এই প্রথম কোনো হিল স্টেশনের দিকে এসেছি যেখানে এরকম ওয়াটারফলস আর কেভ ফেভগুলো রয়েছে। তো বেশ ভালো লাগলো, এটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো, বেশ ভালো লাগছে। এখনও হাঁটতে হবে অনেকটা, তো এনজয় করছি। তবে এখানে প্রচণ্ড গরম, গরমটার জন্য একটু কষ্ট হচ্ছে, তবে সব মিলিয়ে ভালো লাগছে। আমরা এখন সিডার ফলস বলে একটি পয়েন্টে এসেছি। সেই পয়েন্টের ম্যাপটা এখন দেখতে যাচ্ছি, হাইকিং ম্যাপ এটা। সিডার ফলস ট্রেল
0.4 miles, moderate. ওকে, ঠিক আছে। সিডার ফলসে যাওয়ার পথটাই এত সুন্দর যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। এই সিডার ফলস হলো এই হকিং হিল স্টেট পার্কের অন্যতম জনপ্রিয় জলপ্রপাত। একসময় এই এলাকার চারপাশে অসংখ্য ইস্টার্ন রেড সিডার গাছ ছিল, আর সেই কারণেই জলপ্রপাতটির নাম রাখা হয় সিডার ফলস। আমাদের আজকের মতো হাইকিং কমপ্লিট, মোটামুটি ঘোরাও কমপ্লিট। এবার আমরা সেফলি এখান থেকে বেরিয়ে যেতে পারলে খুশি হব। তার কারণ রাস্তা প্রচণ্ড আঁকা বাঁকা, যেটা হয় পাহাড়ি রাস্তা, ঠিক সেরকম। আর আমার যেহেতু এটা প্রথমবার, আমার একটু প্যানিক অ্যাটাক হচ্ছে। তো চলুন আমরা এবার এখান থেকে বেরোই ভালোভাবে, তারপরে আবার কথা হবে। সকালবেলা স্মোকি ব্যাপারটা, ফগির ফিল পাইয়েছে। দুপুরবেলা বেশ ভালো রোদ দিল বেড়ানোর টাইমটাতে। এখন ফেরার সময় বৃষ্টি। মোটামুটি পাহাড়ে ঘুরতে আসা সার্থক, সব রকম আমাদেরকে ফিল করিয়েছে। ফগি, সানশাইন, দেন এখন হচ্ছে রেন, সবটা একদম অসাধারণ। সব মিলিয়ে খুব জোর বৃষ্টি এসে গিয়েছে। গাড়ি চালাতে একটুখানি অসুবিধা হচ্ছে, কিন্তু এখন কোথাও সাইড করতে পারবো না, এখন পুরো যেতেই হবে। হোটেল আর এখান থেকে 17 মিনিট দেখাচ্ছে, খুব একটা দূরে নয়, আবার অনেকটাই দূরে। এখানে 17 মিনিট মানে অনেকটাই। আজকে রাত্রে আর অন্য কিছু খাবো না, ওই জন্য হকিং হিলসের ওখান থেকে ফেরার সময় একেবারে ডমিনোস পিৎজা নিয়ে হোটেলে ফিরছি। এটাই আজকের আমাদের ডিনার। Here comes pizza. আমরা সব সময় করি কি, ডমিনোস পিৎজাটা নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু আজকে কি মন গেল যে একবার চেক করি কেমন কি পিৎজাটা দিয়েছে দেখি। ভাগ্যিস দেখেছিলাম, দেখি যে আমরা চিকেন পিৎজা দিয়েছি আর ওনারা আমাদেরকে ভেজ পিৎজা দিয়েছেন। আবার সেই পিৎজা এখন চেঞ্জ করতে যাওয়া হয়েছে। পিৎজাটা বানাতে ওনারা 30 মিনিট সময় নিয়েছেন, আবার এই পিৎজাটা বানাতে ওনারা 30 মিনিট সময় নেবেন, মোট 1 ঘন্টা পিৎজার পিছনে চলে গেল। দেখা যাক এবার কেমন কি পিৎজা আসে। Double pizza. হ্যাঁ, কি আর করা যাবে, আমরা 1 ঘন্টা সময় দিয়েছি পিৎজার পিছনে, ওই জন্য Double pizza. একটা হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়েছি আর একটা হচ্ছে আমরা অর্ডার করেছি। এর থেকে বেশি আর কি বলতে পারি বল। হ্যাঁ, এর থেকে বেশি আর কি বলা যেতে পারে। Let's see this time. হ্যাঁ, দেখে নিয়েছি অ্যাকচুয়ালি। সত্যি কথা। চিকেন, অলিভস, পাইনাপল। হ্যাঁ, সবই ঠিকঠাক দিয়েছে, টপিংস গুলো ভালো আছে। That's okay. That's good. পিৎজা নিয়ে হোটেলে চলে এসেছি, আর কোথাও যাইনি। সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছি, তো আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু রেস্ট নিই রুমে গিয়ে। তো ওই জন্য একেবারে পিৎজা নিয়ে সোজা হোটেলে চলে এসেছি। এবার গাড়িতে কয়েকটা জিনিসপত্র আছে, সেগুলো নেব, নিয়ে রুমে যাব। আর সারাদিনটা ভালোই কাটলো, এবার একটু রেস্ট নিতে হবে। চলুন আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর প্রবাসে আমার প্রত্যেকটা দিন আমি কেমনভাবে কাটাচ্ছি সেই গল্প যদি শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।